স্থলপথগুলো বন্ধ হওয়ার উপক্রম কেন, এটা নিয়ে একটা নিউজ করেছি। এই নিউজ 24 একটা নিউজ করেছি, সেটা আমি একটা রিভিউ দিয়েছি। যেমন আমাদের এলাকার নাকুগাঁ স্থলবন্দর শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়, এখানে কিন্তু এটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কামালপুর, ধনুয়া কামালপুর, এটা বন্ধ হওয়ার উপক্রম। ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে 2টো স্থলবন্দর, এটিও বন্ধ হওয়ার উপক্রম। এক ময়মনসিংহের 4টা স্থলবন্দর, গ্রেটার ময়মনসিংহ বিভাগের 4টা স্থলবন্দর বন্ধ হওয়ার উপক্রম। যদি এখানে 2, 3, 4, 5টা স্থলবন্দর আছে, নেত্রকোনাটা ওইটা কোনো আপডেট আসেনি এরকম। তো এই কয়েকটা বন্ধ হওয়ার উপক্রম, আরো আছে এরকম টোটাল 8টা। এগুলো যদি বন্ধ হয়ে যায়, যেখানে আমরা স্বপ্ন দেখছিলাম যে বিভিন্ন জায়গা দিয়ে যখন স্থলবন্দর অ্যাভেলেবেল থাকবে, আমরা চাইলে ওই দিক দিয়ে কোথাও ঘুরে আসতে পারবো, ওদিক দিয়ে ভিসা করিয়ে। এটা একটা প্ল্যান প্রোগ্রাম ছিল, স্বপ্ন ছিল, এন্ড স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। এগুলো বন্ধ হতে থাকবে, যেহেতু টুরিস্ট ভিসাই নাই, তাহলে আর বন্ধ না হয়ে কি করবে? সব দিক দিয়ে সবকিছু মিলিয়েই কিন্তু একটা হযবরল অবস্থা। এই হযবরল অবস্থা থাকলে আমাদের মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষগুলো যারা আছে, শ্রেণীর মানুষগুলো, তাদের জন্য স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। এগুলো যদি আমাদের উভয় দেশের গভর্নমেন্ট যদি একটু জোর দিয়ে এটা বাস্তবায়ন করার যদি পরিকল্পনা নেয়, তখনই কেবল এটা সম্ভব। তবে আমাদের এখানে কয়েকটা স্থলবন্দর নাকি আমদানি রপ্তানি হচ্ছে না, ওগুলো হওয়ার সম্ভাবনা কম। যেহেতু সম্ভাবনা দুই দেশের মাঝে সম্পর্ক খুব একটা ভালো না, তাহলে সম্ভাবনা কম, ওই ক্ষেত্রে হয়তো বন্ধ করে দিবে। নাকোগে স্থলবন্দর বন্ধ করে দিলে আরো বিপদ। আশা করি ইমিগ্রেশন বন্ধ করবে না, অন্যগুলো হয়তো বা হতে পারে, কিন্তু অন্যগুলো আশা করি হবে না। বিগত সময়গুলোতে সেগুলো ভালো ছিল। স্থলবন্দর বন্ধ হয়ে গেলে, যেমন আমি হবিগঞ্জের একটা জায়গা দিয়ে যেতে চাচ্ছিলাম, ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যাওয়া যাবে না। এরকম রাঙামাটি দিয়ে যেটা আছে, সেটা দিয়ে আমি একটা প্ল্যান করেছিলাম যে মিজোরাম যাব, সেটা মনে হয় না হবে, কারণ এটা ইমিগ্রেশন নাই, এমনিতেও নাই। এটা হওয়ার সম্ভাবনা ছিল চালু হওয়ার, যদি হতো তাহলে যেতে পারতাম, যেহেতু হচ্ছে না আর যাওয়া হবে না। পার্মানেন্ট বন্ধই করে দিচ্ছে, যেহেতু কাস্টমস ইমিগ্রেশন উভয়ই বন্ধ থাকবে, সেখানে যাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ ইমিগ্রেশন থাকলে কাস্টমস লাগবেই। এটা হচ্ছে বিষয়, কারণ কাস্টমসের কিছু বিষয় থাকে ইমিগ্রেশনের সাথে। আপনি কি পণ্য আনলেন না আনলেন, কি বিষয় আসে, এইগুলো মিলিয়ে আর্থিক একটা বিষয় থাকে, সেগুলো কাস্টমসের কাজ। সেটা যদি বন্ধ হয়ে যায়, কিচ্ছু করার নাই। আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে হয় না, তার বিপরীতটা হয়। আমরা প্ল্যান করেছিলাম 2024-25 সালের মধ্যে ঢাকা ব্যাংকক ঢাকা একটা আলোড়ন তৈরি করব। জুন পর্যন্ত করেছি, কিন্তু এরপর থেকে কিন্তু জুলাই থেকে শুরু, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যাচ্ছে 9 মাস। 9 মাসে কিন্তু কিছু করতে পারি নাই। জুন পর্যন্ত আপনারা তো জানেন, ওখানে বেশি সময় দিয়েছি, কাজ করেছি, প্রচুর লোকজন নিয়েছি, চেঞ্জ করতে চাচ্ছিলাম, যেন মানুষের ট্যুর যেন ঢাকা ব্যাংকক ঢাকা একটা মাথায় চলে আসে। সেটা কিন্তু এই আন্দোলনের পর থেকে বন্ধ। কেন বন্ধ আপনারা সবাই জানেন, সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এখন যেটা হচ্ছে যে আমাদের স্থলবন্দরগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে আরো বিপদ। আমাদের দুই সরকারই যদি একটু মানে এগিয়ে গিয়ে যে এগুলো বন্ধ না করে কিভাবে চালু করা যায় সেই পরিকল্পনাগুলো করে, তাহলে আমাদের জন্য ভালো। আদারওয়াইজ কিচ্ছু করার নেই।